আজকে লেয়ার মুরগি ভুনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। রুটি দিয়ে লেয়ার মাংস ভুনা খেতে কিন্তু অনেক মজা। অসময়ে মেহমান, লেয়ার মুরগি কাটতে বাঁচতে দেরি হবে বলে মেহমানদের আপ্যায়নে চটজলদি গরু মাংস ভুনা করলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি রেখামণি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি লেয়ার মুরগি ভুনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি আজকে লেয়ার মুরগি কষার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় রান্না করে খান তাহলে দেখবেন খেতে অনেক মজা হবে। সকালবেলায় আব্বু অনেকটুকু দুধ আনছে, এই দুধটুকু আমি উঠিয়ে নিব। আর লেয়ার মুরগিটা ভালোভাবে বেছে নিতে হবে। বোতলগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দুধ উঠানোর জন্য। বোতলে দুধ সংগ্রহ করা অনেক ঝামেলা মনে হয়। আপনারা বাসায় কিভাবে দুধ ফ্রিজে সংরক্ষণ করেন অবশ্যই আমাকে জানাবেন। ওই কলার ছড়িটা আমাদের গাছ থেকে পাড়া। কলার ছড়ি থেকে ফানা কেটে রাখতে হবে, না হয় কলা পাকবে না। এই বোতলে রাখেন না পলিতে রাখেন? আমরা তো শুধু এই বোতলে রাখি, আমাদের অনেক ঝামেলা মনে হয়। আসুন কলাগুলো একটু কেটে নেই। এই যে এই কলাগুলো আমি এখন কাটবো। এই কলাগুলো যদি আমি না কেটে রাখি তাহলে তো একটু পাকবে না। গাছ থেকে পাওয়ার সময় এই কলা মনে হয় যে আচার খাইছিল। এই যে কলা জায়গায় জায়গায় কিরকম যেন ইঁদুরের বাসা করছিল আমাদের কলার ভিতর। এই কলাগুলো কাটতে আমার অনেক শক্তি লাগতেছে। আমি তো এমনি অসুস্থ, জ্বর আসছিল, মনে হয় যে এত শক্তি এই জায়গায় খাটাইয়ে আবার জ্বর আসবে। এই যে দেখেন একটা করে ছানা অনেক বড় হয়েছে। কলা গাছ থেকে যদি আমি কলা পারি, মানে এই ছড়িটা যদি আমি পারি তাহলে একটি কলাও আচার খাবে না। আমার আম্মু পারছে, দেখেন কলাগুলো আচার খাইয়ে এই যে এখনই পাকে নেই, তারা কি অবস্থা কি কালো হয়ে গেছে। এগুলো পাকলে মানে বেশি একটা কালার হবে না। গাছ থেকে কলা পেরে আমরা কখনো কোনোদিন বিক্রি করি না, যা খাইতে পারি। যেগুলো নষ্ট হয় অনেক, কারণ এগুলো সবগুলো তো খাওয়া যায়। এই যে আর একটু আমাদের কলা গাছ থেকে এর আগে একটা সর্বি কলার ছড়ি চুরি করে নিয়ে গেছিল। কে যে নিচে তাও জানি না, বললেই তো দেই। কয়টা নিল নে তো, তারপর কিছুদিন আগে ওটা অনেক বড় হয়েছিল ছড়িটা, ওই ছড়িটা চুরি করে নিচ্ছি। পরিশ্রম। এই যে দেখেন আমার সবগুলো ছাড়িয়ে নেওয়া শেষ, আমি অস্থির হয়ে গেছি। এই যে কলার কষ আমার হাতে ভরছে। আমি যদি এখন পানি হাতে মানে হাতে ধুইতে হবে, এখন যদি পানি দেই তাহলে আমার হাত একেবারে কালো হয়ে যাবে। এই যে দেখেন একটা করে ফানা অনেক বড় বড়। এভাবে ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি পেকে যাবে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে পাটের ছালা, এই ছালার ভিতরে উঠাইয়া আপনি রেখে দিলে 1-2 দিনের ভিতরে পেকে যাবে। তো আমার এখন তো সময় নেই, আমি পরে উঠাবো, এখন রেখে দিই এভাবে ঢেকে। আমি এখন নিজে এই যে লেয়ার বেছে রান্না করব। হঠাৎ করে এখন বাসায় মেহমান আসলো কোনো খবর না দিয়েই। লেয়ার মুরগি বাছার জন্য চুলায় আমি গরম পানি দিয়ে মেহমানদের জন্য কিছু জিলাপি বেড়ে দিচ্ছি। আর এগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। না জানিয়ে যেহেতু বাসায় মেহমান আসছে, লেয়ার মুরগি কাটতে বাঁচতে অনেক দেরি হবে, তাই তাদেরকে খাবার দেওয়ার জন্য গরু মাংস ভুনা করলাম। একটি দরকারে আমার মামাতো বোন জামাই আসছে আমাদের বাড়িতে, সে চলে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে আম্মু আর আমি রান্না করলাম। মেহমানকে খাবার দেওয়ার জন্য মাংসটুকু আমি একটু বাটিতে পেরে নিচ্ছি। আম্মু মেহমানদের খেতে দিবে আর আমি ওদিকে লেয়ার মুরগিটা বেছে নেই। গরম পানির মধ্যে লেয়ার মুরগিটা চুবিয়ে আমি ভালোভাবে ফোরগুলো ছাড়িয়ে নেব। পানিটা অনেক গরম, ধরাই যাচ্ছে না।
দেখেন বন্ধুরা, লেয়ার মুরগিটা আমি কত সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। লেয়ার মুরগিটা কষিয়ে নেওয়ার জন্য চুলায় আমি দিয়ে দিলাম একটি পাত্র। সেই পাত্রে দিয়ে দিচ্ছি কয়েকটি কুচি করে নেওয়া পেঁয়াজ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর পরিমাণ মতো সয়াবিন তেল। আজকে বাহিরে বৃষ্টি ছিল না, তাই তাসমিম বলতেছে আপু চলো না আমরা বাহিরে রান্না করি। তাই আমরা আজকে বাহিরে রান্না করতে চলে আসলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। কাঁচা মরিচ বাটা দিলাম 1 চামচ পরিমাণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লেয়ার মুরগির মাংস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। লেয়ার মুরগির মাংসটুকু আমি অনেক ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। আজকে তাসমিমের কথায় কিন্তু বাইরে রান্না করতে আসলাম, কারণ বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল। তাসমিম বলতেছে চলো না আপু আজকে বাইরে রান্না করি, আজকে তো আর বাইরে বৃষ্টি নাই। কাজ মনে হয় সে সবারই না, একটার পর একটা লেগেই থাকে। আবার এই যে দুটো মুরগি আনছে, এই মুরগিগুলো কাটতে হবে। আব্বু যে কয়বার বাজারে যাবে একটা না একটা জিনিস হাতে করে নিয়ে আসবেই। আব্বু বাড়িতে থাকলে সারাদিন মনে হয় কাজের শেষ থাকে না। আরাফাত বল খেলতে যাবে, তাই আরাফাতের নানা আরাফাতকে রেডি করায় দিতেছে। আর আমার আম্মু ওই পাশ থেকে বলতেছে বল খেলতে গেলে আরাফাতের দুটো করে কামড়া লাগে, একজন প্যান্ট গেঞ্জি পরিয়ে দিবে আর আরেকজন জুতা পরিয়ে দিবে। গেঞ্জির পিছনে আরাফাতের নামও লেখা আনছে। আরাফাত বল খেলতে যাওয়ার জন্য রেডি। দেখেন আরাফাতের গেঞ্জির পিছনে কিন্তু আরাফাতের নাম লেখা আছে। আমাদের বাড়িতে দুটো করে গ্যাসের বোতল বোঝাই করে আনা হয়। একটি গ্যাসের বোতল থেকে আমি রান্না করতেছি আর আরেকটি গ্যাসের বোতল নিয়ে যাচ্ছে আপু বোঝাই করার জন্য। আপু যেহেতু ঢাকায় থাকে, বাড়িতে থাকে না, সেই জন্য দুটো করে গ্যাসের বোতল বোঝাই করে দিয়ে যায়। আবার কখন কোনটা শেষ হয়ে যায় তখন আবার কে এনে দিবে গ্যাসের বোতল, সেই জন্য আপু গ্যাস দুটোর মধ্যে বোঝাই করে এনে দেয়। মাংস রান্না শেষের দিকে আমি দিয়ে দিলাম মাংসের মশলা। মাংসের মশলাটি দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিব। লেয়ার মুরগি রান্নাটা আমার শেষ, এখন আমি নামিয়ে নিব। আজকে লেয়ার মুরগির রান্নাটা অনেক মজা হয়েছিল। রুটি দিয়ে লেয়ার মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে, তাই আমি এখন রুটি বানিয়ে নিব। রুটি পিঠা বানানোর জন্য আমি রুটির ডোটি তৈরি করে নিচ্ছি।
রুটি পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া শেষ। ওই পাশে মুরগি রাখা আছে, মুরগিগুলো কিন্তু কাটা হয়নি, মুরগিগুলো কাটতে হবে। তৈরি হয়ে গেল আমার লেয়ার মাংস ভুনা আর রুটি পিঠা। রুটি পিঠা দিয়ে লেয়ারের মাংস ভুনা খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমি আরাফাত আর তাসমিমের জন্য বেড়ে দিচ্ছি, তারা রুটি দিয়ে খাবে। খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।